নমস্কার বন্ধুরা, সোমা কিচেন বাংলায় আপনাদের সবাইকে স্বাগত। আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন। আজ আমি শেয়ার করতে চলেছি দারুণ স্বাদের একটি স্ন্যাক্স রেসিপি, চিকেন স্প্রিং রোল। আমরা অনেক রেস্টুরেন্টেই এই স্প্রিং রোল খেয়েছি, ছোট বড় সবাই খুবই খেতে ভালোবাসে। বাড়িতে থাকা কিছু সামান্য উপকরণে খুব সহজেই রেস্টুরেন্টের স্বাদের স্প্রিং রোল কিভাবে বানাতে হয় আজ আমি এই ভিডিওতে শেয়ার করব। তার জন্য সম্পূর্ণ ভিডিওটি আপনাদের দেখতে হবে। নতুন বন্ধুদের কাছে অনুরোধ, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য, আমার সমস্ত রান্নার নোটিফিকেশন পাওয়ার জন্য পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে রাখবেন। ফেসবুক বন্ধুদের কাছে অনুরোধ, পেজটিকে ফলো করার জন্য। চলুন দেখে নেওয়া যাক রেসিপিটি। চিকেন স্প্রিং রোলের জন্য এখানে আমি 750 গ্রাম বোনলেস চিকেন নিয়ে নিয়েছি। এইভাবে আমি লম্বা লম্বা করে কেটে নিয়েছি। প্রথমেই চিকেনটা আমি ম্যারিনেট করে নেব। তার জন্য দিয়ে দেব স্বাদ মতো নুন, 1 চামচ গোলমরিচের গুঁড়ো, আর দেব 1 চামচ আদা রসুন বাটা। ডার্ক সয়া সস দিয়ে দেব বড় চামচের 1 চামচ, দেব 1 চামচ ভিনিগার, দিয়ে দেব 1 চামচ রেড চিলি পাউডার, আর দিয়ে দেব 1 চামচ সাদা তেল। এবার সমস্ত কিছু একসাথে খুব ভালোভাবে মাখিয়ে নেব। এইভাবে সমস্ত কিছু মাখিয়ে 10 থেকে 15 মিনিট রেস্টে রেখে দেব। স্প্রিং রোলের জন্য এখন আমি ময়দাটা মেখে নেব। এখানে একটা বাটিতে আমি 250 গ্রাম ময়দা নিয়ে নিয়েছি, আর দেব 100 গ্রাম অ্যারারুট বা কর্নফ্লাওয়ার, আর দেব অল্প একটু সাদা তেল, আর স্বাদ মতো নুন। এবার সমস্ত শুকনো উপকরণগুলো খুব ভালোভাবে মিশিয়ে নেব। শুকনো উপকরণগুলো মেশানো হয়ে গেছে। এবার অল্প অল্প জল দিয়ে একটা নরম ডো বানিয়ে নেব। ময়দাটা খুব ভালো করে নরম করে মেখে নিয়েছি। এবার চাপা দিয়ে 10 থেকে 15 মিনিট সেট হতে দেব। ময়দাটা 10 থেকে 15 মিনিট রেস্টে রাখার পরে খুব সুন্দরভাবে সেট হয়ে গেছে। এবার কয়েকটা লেচি কেটে নেব। আমি এইভাবে রুটির সাইজের লেচিগুলো কাটবো। এবার একটা একটা লেচি নিয়ে অল্প করে ময়দা দিয়ে আমি রুটির মতো করে বেলে নেব। এইভাবে আমি বাকি লেচিগুলো রুটির মতো করে বেলে নেব। খুব বেশি বড় করব না, মাঝারি সাইজ করে রুটির মতো বেলবো। সমস্ত রুটিগুলো আমার এইভাবে বেলা হয়ে গেছে। এবার একটা একটা করে সাজিয়ে নেব এইভাবে। এবার এই শীটগুলোর ওপরে হালকা করে তেল ব্রাশ করে নেব। সমস্ত শীটগুলোর ওপরে তেল ব্রাশ করা হয়ে গেছে। এবার কর্নফ্লাওয়ার ছড়িয়ে দেব। সমস্ত শীটগুলোর ওপরে এমনভাবে কর্নফ্লাওয়ারগুলো ছড়াতে হবে যাতে কোনো জায়গায় ফাঁক না থাকে। সমস্ত শীটের ওপর কর্নফ্লাওয়ার দেওয়া হয়ে গেছে। এবার একটার ওপর একটা শীট দিয়ে এইভাবে আমি সাজিয়ে নেব। সমস্ত শীটগুলো আমি একটার উপর একটা এইভাবে সাজিয়ে নিয়েছি। এবার শীটগুলো আমি দুভাগে ভাগ করে নেব। সমস্ত শীটগুলো আমি দুভাগে ভাগ করে নিয়েছিলাম। এবার এক ভাগ করে নিয়ে অল্প একটু ময়দা ছড়িয়ে আবারও একবার বেলে নেব। এইভাবে একটু পাতলা করে বেলে নিতে হবে। এই ভাগটা হয়ে গেছে।
অপর ভাগটা নিয়েও এইভাবে আমি ময়দা ছড়িয়ে বেলে নেব। এখন আমি একটা তাওয়া বসিয়ে নিয়েছিলাম, তাওয়াটা গরম করে নিয়েছি। এবার এক ভাগ শিট নিয়ে এই তাওয়ার মধ্যে দিয়ে দেব, হালকা করে ছেঁকে নেব। এইভাবে দুটো পিঠ উল্টে খুব ভালো করে সেঁকে নিতে হবে। খুব বেশি সেঁকলে চলবে না, হালকা করেই সেঁকতে হবে। সমস্ত শিটগুলো আমার সেঁকা হয়ে গেছে। এবার কিচেন টেবিলের মধ্যে শিটগুলো নিয়ে নিয়েছি। এইভাবে হাতে করে খুব ভালোভাবে সাবধানে ছাড়িয়ে নিতে হবে। দেখুন বন্ধুরা, কত সুন্দরভাবে শিটগুলো ছেড়ে আসছে। দেখুন বন্ধুরা, কত সুন্দর ট্রান্সপারেন্ট হয়েছে, আমার হাতটা দেখা যাচ্ছে, ফাইন হয়েছে। এইভাবেই সমস্ত শিটগুলো আমি ছাড়িয়ে নেব। সমস্ত শিটগুলো আমার ছাড়ানো হয়ে গেছে। এবার একটার উপর একটা রেখে এইভাবে গুছিয়ে নেব। আমি একটা জিপলক প্যাকেট নিয়ে নিয়েছি। সমস্ত শিটগুলো গুছিয়ে এই জিপলক প্যাকেটের মধ্যে রেখে দেব, খুব নরম থাকবে। আপনারাও এইভাবে বানিয়ে জিপলক প্যাকেটের মধ্যে ফ্রিজে রেখে অনেক দিন রেখে দিতে, স্টোর করে রাখতে পারবেন এবং যখন ইচ্ছা স্প্রিং রোল বানিয়েও খেতে পারবেন। আবারও একটা কড়া বসিয়ে নিয়েছি, এর মধ্যে আমি 3 চামচের মতো তেল দিয়ে নিয়েছি। তেলটা গরম হয়ে গেছে। এবার আমি ম্যারিনেট করা চিকেনটা সমস্তটা এর মধ্যে দিয়ে দেব। গ্যাসের ফ্লেমটা হাইতে রেখে চিকেনটা 5 মিনিট এইভাবে রান্না করে নিতে হবে। 5 মিনিটের মতো আমি তেলে ভেজে রান্না করে নিয়েছি। এবার 2 মিনিট আমি সেদ্ধ হতে দেব। কিছুক্ষণ চাপা দেওয়ার পর বেশ কিছুটা জল বেরিয়েছে। এই জলেতেই আমি সম্পূর্ণ রান্নাটা করব। চিকেনটা থেকে জলটা বেশ শুকিয়ে এসেছে। এবার একটা সাইড করে আমি মাঝখানটা খালি করে নেব। এই মাঝখানে আমি আরও 2 চামচের মতো তেল দিয়ে দেব। এই মাঝখানে তেলের মধ্যে দিয়ে দেব 1 চামচ রসুন কুচো, 1 চামচ আদা কুচো আর 1 চামচ কাঁচা লঙ্কার কুচো। সমস্ত উপকরণগুলো খুব ভালোভাবে ভেজে নেব। আদা, রসুন আর কাঁচা লঙ্কা চিকেনের সাথে হালকা করে ভেজে নিয়েছি। এবার আমি এর মধ্যে দিয়ে দেব আগে থাকতে কুচিয়ে রাখা গাজর। আমি গাজরগুলো লম্বা লম্বা করে কেটে নিয়েছিলাম। আর দেব কিছুটা বাঁধাকপি। সমস্ত উপকরণগুলো আবারও একবার খুব ভালোভাবে ভেজে নেব। সমস্ত সবজিগুলো চিকেনের সাথে খুব অল্প সময়ে ভেজে নেব। খুব বেশি ভাজা যাবে না, চিকেনটা আগে থাকতেই ভাজা ছিল, নরম হয়ে যাবে। এই সময় গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাইতে রেখেছি। এবার এর মধ্যে দিয়ে দেব স্বাদ মতো নুন। নুনটা দিয়েও আমি সমস্ত কিছুর সাথে খুব ভালোভাবে মিশিয়ে নেব। মিশিয়ে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দেব কুচনো পেঁয়াজ আর দেব কিছুটা কুচনো ক্যাপসিকাম। এবার সমস্ত উপকরণগুলো আবারও 2 মিনিটের মতো কড়ার মধ্যেই নেড়ে নেব। সবজিগুলো চিকেনের সাথে 2-3 মিনিট ভালোভাবে ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেব 1 চামচ ডার্ক সয়া সস আর দেব 1 চামচ ভিনিগার। ভিনিগার আর সয়া সস দেওয়ার পর সমস্ত সবজি আর চিকেনের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। সমস্ত কিছু মেশাতে মেশাতে এর মধ্যে দিয়ে দেব 2 চামচ টমেটো সস আর দিয়ে দেব 1 চামচ গোলমরিচের গুঁড়ো। সমস্ত কিছু আবারও ভালোভাবে মিশিয়ে নেব। আর দিয়ে দেব কিছুটা স্প্রিং অনিয়ন
আর কিছুটা ধনেপাতা। যেহেতু এটা স্প্রিং রোল হচ্ছে তাই স্প্রিং অনিয়ন তো দিতেই হবে। এবার সমস্ত কিছুর সাথে স্প্রিং অনিয়ন আর ধনেপাতা খুব ভালোভাবে মিশিয়ে নেব। এবার সবার শেষে দিয়ে দেব হাফ চামচ আজিনামোটো। আজিনামোটো আমি স্বাদের জন্য দিয়েছি। আজিনামোটো পুরোপুরি অপশনাল, আপনারা চাইলে নাও দিতে পারেন। এবার সমস্ত কিছু একবার ভালোভাবে মিশিয়ে নেব। আমার পুরটা রেডি হয়ে গেছে। আমার প্রতিটা উপকরণ স্টেপ বাই স্টেপ যেমনভাবে দিয়েছি আপনারাও এইভাবেই ফলো করবেন। এবার আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দেব। স্প্রিং রোলগুলো মোড়ার জন্য আমি একটা ব্যাটার বানিয়ে নেব। তার জন্য কিছুটা ময়দা নিয়েছি, এর মধ্যে জল দিয়ে গুলে নেব, একটা স্মুথ ব্যাটার বানিয়ে নেব। এবার সম্পূর্ণ স্প্রিং রোলগুলো আমি বানিয়ে নেব। তার জন্য আমি জিগজ্যাগ প্যাকেটে যে সিটগুলো তৈরি করে নিয়েছিলাম তা থেকে একটা করে বের করে নেব। বেশি বের করে হাওয়ায় রাখলে শক্ত হয়ে যেতে পারে, তাই একটা করেই বের করব। এইভাবে একটা সিট আমি মেলে নিয়েছি, এর মধ্যে পুরটা দিয়ে দেব। পুরটা আমি এইভাবে লম্বালম্বি করে দেব। এইভাবে একটা সাইডে পুরটা দিয়ে দিয়েছি, হাফ করে মুড়ে নিয়েছি। এবার রাউন্ড করে আমি ব্যাটারটা দিয়ে দেব ময়দার। এভাবে ব্রাশ দিয়ে রাউন্ড করে ব্যাটারটা দিয়ে দেব, যাতে ভেতরের পুর বাইরে বেরিয়ে না আসে। পুরো জায়গাটায় ব্যাটারটা দিতে হবে। এবার সাইডগুলো এইভাবে মুড়িয়ে নেব। এইভাবে রোল করে নেব যাতে ভেতরের মশলা বা পুর কোনোভাবে বাইরে বেরিয়ে না আসে। এইভাবেই আমি বাকি স্প্রিং রোলগুলো রেডি করে নেব ভাজার জন্য। দেখুন বন্ধুরা, আপনাদের সুবিধের জন্য আবারও একটা দেখিয়ে দিচ্ছি। এইভাবে রোল করে নিচ্ছি। এবার সাইডগুলোতে আমি ব্যাটার দিয়ে দেব। ব্যাটারটা দেওয়ার পর এইভাবে সাইডগুলো মুড়িয়ে নিয়ে পুরোপুরি রোল করে নেব। এইভাবেই আমি সমস্ত স্প্রিং রোলগুলো রেডি করে নিয়েছি। দেখুন, কড়ার মধ্যে বেশ কিছুটা তেল দিয়ে আমি দিয়ে দিয়েছিলাম, তেলটা গরমও হয়ে গেছে। এবার স্প্রিং রোলগুলো আমি একটা একটা করে দেব যাতে ভেঙে না যায়। এইভাবেই ভেজে নেব আমি স্প্রিং রোলগুলো। গ্যাসের ফ্লেমটা হাইতে রেখে সমস্ত স্প্রিং রোলগুলো ভাজতে হবে। একটা পিঠ হয়ে গিয়েছিল, আমি উল্টে নিয়েছি। আবারও একটা পিঠ খুব ভালোভাবে ভেজে নেব। এইভাবেই খুব সাবধানে সময় নিয়ে ভাজতে হবে। স্প্রিং রোলগুলো বেশ ব্রাউন করে ভাজা হয়ে গেছে, বেশ মচমচেও হয়েছে। এবার তুলে নেব। বাকি স্প্রিং রোলগুলো এই একইভাবে ভেজে নেব। আমার সমস্ত স্প্রিং রোলগুলো রেডি হয়ে গেছে। আমি সসের সাথে সার্ভ করে নিয়েছি। দেখুন বন্ধুরা, কত সুন্দর দেখতে লাগছে, খেতে তো খুবই ভালো হয়। আমার মতো করে আপনারাও একইভাবে বানিয়ে ফেলুন আর সন্ধ্যের আড্ডায় পরিবেশন করুন, দেখবেন সবার খুবই ভালো লাগবে। ভিডিওটা যদি ভালো লেগে থাকে ভিডিওটিতে প্রচুর প্রচুর লাইক, শেয়ার, কমেন্ট করবেন। আজ তাহলে আসি, আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে নতুন কোনো রেসিপি নিয়ে। ধন্যবাদ।